বিসমিল্লাহির রহমানির রহিম। লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগতম। আমি শাহজাদপুর শাখা থেকে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা মিস বলছি। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ক্লাস 4-এর আজকে ইংলিশ ফার্স্ট পেপারের সাবজেক্ট আমরা তিনটা বই থেকে আমরা পড়ে থাকি। সেটা হচ্ছে একটা তোমাদের যে টেক্সট বুক, তারপরে গ্রামার যে অ্যাডভান্স লার্নার যে বইটা দিয়েছি সেখান থেকে, এবং তোমাদের এর সঙ্গে আর একটা নতুন বই যেটা তোমরা জেনে থাকো, ফান উইথ গ্রামার। এই বইটা আজকে আমরা টপিক হচ্ছে তোমার সাবজেক্টস অ্যান্ড ভার্ব। আচ্ছা, তোমরা 102 পেজ বের করবা। এখানে ওয়ার্কশিটে আমরা প্রথম দিক থেকে একটু দেখে নিব। ইউ আর দ্য টিচার, এখানে কী সম্পর্কে আছে সেটা একটু দেখি। দিস ইজ আনোস অ্যান্সার পেপার, এই হয় আনোর উত্তরপত্র। শি হ্যাজ মেড মেনি মিস্টেক্স, সে কিছু ভুল করেছে। ইমাজিন দ্যাট ইউ আর হার টিচার অ্যান্ড সার্কেল দ্য মিস্টেক্স, মনে করো তুমি হচ্ছে তার শিক্ষক এবং যে ভুলগুলো করছি সেগুলো বৃত্ত করো। দেন রিরাইট দ্য সেন্টেন্স কারেক্টলি, তারপরে কি করবা, তোমার সেন্টেন্সটি সঠিকভাবে পুনরায় আবার লিখবে। দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো, জন ওয়াজ 8 years অফ এজ টুমরো, টুমরো ইজ হিজ বার্থডে, তার মানে আগামীকাল হয় তার জন্মদিন। তাহলে এখানে দেখো কিভাবে আমরা কারেক্টটা করেছি। তাহলে জন উইল বি 8 years অফ এজ টুমরো, ফার্স্টটা তোমাদের জন্য করে দেওয়া আছে। সেকেন্ডটা আছে দেখো, ফেব্রুয়ারি ইজ দ্য লার্জেস্ট মান্থ অফ দ্য ইয়ার, তোমরা জানো আমাদের ফেব্রুয়ারি মাসটা সবচেয়ে ছোট, তাহলে এখানে লংগেস্ট দেওয়া আছে, তার মানে এটা ভুল আছে। তাহলে আমরা কারেক্ট কীভাবে করতে পারি, দেখো, ফেব্রুয়ারি ইজ দ্য শর্টেস্ট মান্থ অফ দ্য ইয়ার। ডগস সাক বোনস, এখানে ভুল আছে। দেখো, ডগস সিউ বোনস, তার মানে কুকুর কি করে, হাড়গুলো চিবায়। ওয়েডনেসডে কামস আফটার থার্সডে, তার মানে তোমরা জানো আমরা সপ্তাহের যে দিনগুলোতে আমরা ওয়েডনেসডে, বুধবার, এটা আমার বৃহস্পতিবারের আগেই আসে, সেই হিসাবে আমরা দেখো ওয়েডনেসডে কামস বিফোর থার্সডে হবে, এখানে আফটার আছে, কিন্তু হবে ওয়েডনেসডে কামস বিফোর থার্সডে। মনডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের প্রথম দিন তোমরা জানো শনিবার, এখানে আসছে সোমবার, মনডে, তাহলে এখানে হবে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। এ বেবি হ্যান ইজ কল্ড এ কিটেন, তোমরা জানো একটা বাচ্চা মুরগিকে আমরা কি বলে থাকি, চিক বলে থাকি, আর কিটেন হচ্ছে এটা তোমার ছাগলের বাচ্চা, এই ছোটো বাচ্চাদেরকে বোঝাই থাকি। তাহলে এ বেবি হেনের ক্ষেত্রে আমরা কি রাখবো, দেখো, এ বেবি হেন ইজ কল্ড এ চিক। এভরি মর্নিং হি ক্লিনস হিজ টিথ বিফোর ব্রেকফাস্ট, দেখো এখানে প্রত্যেক দিন সকালে সে তার দাঁত পরিষ্কার করে বিফোর, সকালে নাস্তার পূর্বে। তাহলে এটা কীভাবে মিস্টেকটা আমরা কীভাবে ঠিক করবো, দেখো, এভরি মর্নিং হি ব্রাশেস হিজ টিথ আফটার ব্রেকফাস্ট, সকালে নাস্তার পরে সে তার দাঁত কী করে, মাজে বা পরিষ্কার করে। 8 নাম্বার দেখো, হোয়েন আই গো টু বেড আই সে গুড ইভিনিং টু মাই ফাদার অ্যান্ড মাদার, তাহলে এই ক্ষেত্রে আমরা ভুলটা ঠিক করে কীভাবে লিখতে পারি, হোয়েন আই গো টু বেড আই সে গুড নাইট টু মাই প্যারেন্টস। এবার দেখো 9 নাম্বারে, এ হর্স কিক্স উইথ ইটস ফ্রন্ট লেগ, এখানে তোমার কি হবে, এ হর্স কিক্স উইথ ইটস ব্যাক লেগস। 10 নাম্বারটা দেখো, গ্রেপস গ্রো অন ট্রিজ, গ্রেপস গ্রো অন ভাইন্স। 11 নাম্বারটা দেখো, অন মেরিস বার্থডে কেক দেয়ার ওয়ার 8 ক্যান্ডেলস, হেন্স মেরি ওয়াজ 9 years old। অন মেরিস বার্থডে কেক দেয়ার ওয়ার 8 ক্যান্ডেলস, ফুল স্টপ, হেন্স এর পরে একটা কমা দিবে, তারপর মেরির বয়স ছিল 8 বছরের জন্য মেরি ওয়াজ 8 years old। ফাইলস লিভ ইন এ হাইভ, তার মানে এখানে ভুল তথ্য দেওয়া আছে। আমরা জানি বিস লিভস ইন এ হাইভ, এখানে বিস হবে। 13 নাম্বার হবে, দ্য ফার্মার হার্ড দ্য টার্কিস নি, দেখো, দ্য ফার্মার হার্ড দ্য হর্স নাইট হবে, এখানে এটা ভুল দেওয়া ছিল। 14 নাম্বারে দেখো, দ্য সানস মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, এটা উল্টা দেওয়া আছে, তোমাদেরকে সঠিকভাবে লিখতে হলে কীভাবে লিখতে হবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, জানো সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে, তাহলে উল্টা আবার দেওয়া আছে, সেটাকে কারেক্ট করে লিখবা, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। জনস ফাদার ইজ এ ব্যাচেলার, তাহলে এখানে জনের বাবা হবে না, এখানে হবে জনস ব্রাদার ইজ এ ব্যাচেলার। আচ্ছা, যেটা আমরা বলেছিলাম সাবজেক্ট এবং ভার্ব আমাদের, এবার আসবো আমরা সেই সাবজেক্ট এবং ভার্বের। দেখো, রিড দ্য 3 সেন্টেন্স, 3টা সেন্টেন্স এখানে দেওয়া আছে। দ্যাট এরোপ্লেন ইজ ফ্লাইং ভেরি হাই, দোজ এরোপ্লেন্স আর ফ্লাইং
ইজ হাই। আচ্ছা দেখো আমরা সাবজেক্ট এবং ভার্ব কীভাবে চিনব সেটা একটু করা আছে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্সে দ্য সাবজেক্ট অ্যারোপ্লেন ইজ সিঙ্গুলার, সো দ্য ভার্ব ইজ ফ্লাইং। সিঙ্গুলার এই জন্য আমরা ইজ ব্যবহার করেছি। ইজ অলসো ইন দ্য সিঙ্গুলার নাম্বার। ইন দ্য সেকেন্ড সেন্টেন্সে দেখো দ্য সাবজেক্ট অ্যারোপ্লেন্স ইজ প্লুরাল, এস আছে, প্রথমটার সঙ্গে কিন্তু এস ছিল না, দ্বিতীয়টার সেন্টেন্সের সঙ্গে এস ছিল, এই জন্য সো দ্য ভার্ব আর হবে। আর ফ্লাইং ইজ অলসো ইন দ্য প্লুরাল নাম্বার। নাও লুক অ্যাট দ্য ভার্বস হুইচ গো উইথ দ্য প্রোনাউন্স ইন দিস সেন্টেন্স। তোমরা ভার্ব অর্থ তো ক্রিয়া জানো, আর প্রোনাউন অর্থ সর্বনাম। নামের পরিবর্তে আমরা যা কিছু ব্যবহার করে থাকি সেটাকেই আমরা প্রোনাউন বলে থাকি। তাহলে কি বলছে, গো উইথ দ্য প্রোনাউন্স ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সে দেখো প্রোনাউনগুলো কীভাবে ব্যবহার করা হয়েছে। আই অ্যাম নট, তার মানে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, সবগুলো হচ্ছে প্রোনাউন। We see that if the subject changes in person, the verb must change too. আমরা দেখি যে যদি সাবজেক্ট পরিবর্তন হয় ব্যক্তির ক্ষেত্রে তবে ভার্বটিও পরিবর্তিত হবে। এ নাম্বারে দেখো কমপ্লিট দিস সেন্টেন্স। এখানে কি আছে, ইজ অফ দিস চিলড্রেন ওয়াজ প্রেজেন্ট। আমি প্রথমে বলছি যদি তোমার সিঙ্গুলার সাবজেক্ট হয়ে থাকে তাহলে কি এখানে বলছি যে সাবজেক্টটা সিঙ্গুলার, এই জন্য আমার ভার্বটাও সিঙ্গুলার নাম্বারে দিয়েছি। আর সাবজেক্ট প্লুরাল, এই জন্য আমরা কী করছি, প্লুরাল ভার্বটাও প্লুরাল দিয়েছি। তাহলে ইজ অফ দিস চিলড্রেন এখানে হবে ওয়াজ প্রেজেন্ট। অল দ্য চিলড্রেন ওয়ার প্রেজেন্ট, অল দ্য সকল বাচ্চাদেরকে বোঝানো হয়েছে প্লুরাল, এই জন্য আমরা ওয়ার ব্যবহার করেছি। এভরি চাইল্ড ওয়াজ প্রেজেন্ট। টু অফ দ্য চিলড্রেন ওয়ার প্রেজেন্ট। ফিফথ নাম্বারে দেখো এনি অফ দিস চিলড্রেন ওয়াজ প্রেজেন্ট আর সাম চিলড্রেন were present. Several children were present and only one child was present. দেখো এবার বি নাম্বারে fill in the blanks with is or are. The first one has been done for you. দেখো ইজ এবং আর দিয়ে তোমার এই fill in the gaps-গুলো পূরণ করতে হবে। It is now a 9:45. How many days are there in a week? Those airplanes are flying very high. The boy sitting in the front line is my cousin. My friend's father is a doctor. You are standing in front of the class. Mina is singing while Pinky is dancing. 8 number, the best girl in our class is Mary. Our class teacher is very kind to us. There are a cup and a saucer on the table. C number আছে সেম, দেখো fill in the blanks with has or have. প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া আছে, হাউ মেনি ডেজ হ্যাজ ফেব্রুয়ারি? আওয়ার স্কুল হ্যাজ এ গ্রেট মেনি রুমস। হাউ মেনি লেগস হ্যাজ অ্যান অ্যান্ট? মেনি চিলড্রেন হ্যাভ ব্যাড টিথ। এ ক্লক হ্যাজ এ ফেস অ্যান্ড 2 হ্যান্ডস। 6 number দেখো মাই আন্ট হ্যাজ 2 sons and 3 daughters. 7 number, the little boy with the white coat has dirty shoes. Have you any pictures on the walls on your room? The farmer has 2 cows and 4 oxen. 10 number, how many windows has your room? দেখো টিক দ্য কারেক্ট ভার্ব, তোমার সঠিক ভার্বটিকে তোমার টিক দিতে বলছে। ইজ দিস বুক ইয়োর্স? This book has 30 pencil. 3 number হবে that woman with 5 children is my aunt. All the boys in our school plays all the boys in our school play games in the evening. The women in our village work in the fields. The house belonging to those people is not very old. How many letters are there in the English alphabet? Does the foot boy in the front line knows his lesson? The girl with the long brown hair is my niece. How many children have read this book? আচ্ছা তাহলে আমরা প্রথম থেকে আমরা কি করলাম, 102 পেজের আমরা যেগুলো করলাম এটা হচ্ছে তোমার কারেক্ট করে সেন্টেন্সগুলো লিখতে বসে কিছু মিস্টেক দেওয়া আছে 102, 103 এবং আমরা 104 পেজে সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার দেখলাম এবং 5 পেজে
তোমার 5 পেজ 106 এই পেজে আমরা যে মার্ক করা A B C এবং D এই চারটা তোমাদের জন্য HW থাকবে। আর ফার্স্ট পেজের থেকে আমরা 100-এর থেকে 1 থেকে 15 পর্যন্ত 102 এবং পেজের এইগুলো তোমাদের জন্য HW থাকবে। তারপরেও যদি এখান থেকে কোনো প্রবলেম ফেস করো তাহলে সেগুলো অবশ্যই আমাকে অনলাইন ক্লাসে তোমরা কোশ্চেন করবে, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।